আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সৌদি আরব ভিসা প্রসেস ২০২৫ এবং নতুন কি রুলস আসছে বা এই সরকার কি ব্যবস্থা করেছে নতুন প্রবাসীদের জন্য, যারা নতুন করে বাংলাদেশ থেকে সৌদি আরবের ভিসায় অর্থাৎ যে ভিসাগুলো রয়েছে এই ভিসাগুলোতে যাবেন। এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো যারা সৌদি আরব সম্পর্কে বা এটার ভিসা প্রসেসিং সম্পর্কে, এটার ম্যান পাওয়ার সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দেখুন, আশা করি ভালো এবং সঠিক তথ্য পেতে পারবেন। আচ্ছা, সৌদি আরবে মূলত ৩টি ক্যাটাগরি ভিসা হয়। একটি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, একটি হচ্ছে ফ্যামিলি ভিসা, আরেকটা হচ্ছে ভিজিট ভিসা। এই ৩টা ভিসার জন্য ৩ ধরনের কাগজপত্র প্রয়োজন। আজকে যেহেতু আমরা একটা ভিসা নিয়ে আলোচনা করি, প্রথমে ওয়ার্ক পারমিট ভিসাতে কি কি ডকুমেন্টারি প্রয়োজন হয় বা এটা প্রসেস করতে কি কি কাগজপত্র লাগে বা ইন প্রসেসটা টোটাল প্রসেসিংটা কি এই বিষয়ে বলি। আচ্ছা, নতুন যে আপডেট নিউ রুলস অ্যান্ড নিউ টোটাল যে বিষয়টা, এটা আমি ফার্স্ট আপনাদেরকে বলি। আচ্ছা, প্রথমত সৌদি সরকার যেটা করেছে, ভিসা প্রসেসিং টাইমটা ন্যূনতম এখন কমিয়ে নিয়ে এসেছে। আগে আহ, একটা ভিসা করতে 15 থেকে 20 দিন সময় লাগতো, এখন 5 থেকে 7 দিনের ভিতরে সর্বোচ্চ ভিসাটি দিয়ে দিচ্ছে। দ্বিতীয়ত, আপনার কি কি লাগবে, মেডিকেল চেক আপ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন বাধ্যতামূলক। তৃতীয়ত হচ্ছে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো রয়েছে, যেমন ছবি, বৈধ পাসপোর্ট, 6 মাসে ভ্যালিড ম্যাচ সহ, তারপর হচ্ছে ছবি ব্যাকগ্রাউন্ড হোয়াইট হইতে হবে, মেডিকেল রিপোর্ট, মেডিকেল করাতে হবে আপনাকে একটি যে কোনো সরকারি নিবন্ধনকৃত ট্রাভেল এজেন্সি থেকে বা রিক্রুটিং এজেন্সি থেকে, যারা সৌদি অ্যানালিস্ট, তাদের মাধ্যমেই আপনি শুধুমাত্র সৌদির ভিসাটা প্রসেসিং করতে পারবেন। দ্বিতীয়ত, আপনার যখন আপনি ভিসা প্রসেসিং করবেন, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার প্রত্যেকটা ডকুমেন্টারি সঠিক হতে হবে এবং এগুলো কিন্তু এখন ভেরিফিকেশন হয়। সো আপনি যদি ডুপ্লিকেট আপনি ডকুমেন্টারি দেন, সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনি ফেসে যাবেন এবং আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। আর যে বিষয়টি হচ্ছে, খরচ কত হতে পারে বা সময় কতখানি একটা ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে লাগতে পারে। আচ্ছা, সময়ের বিষয়টা আমি ফার্স্টেই বলে দিয়েছি যে আপনাদের মনের প্রশ্নের উত্তর, যে 5 থেকে 7 দিন। খরচ বিভিন্ন ক্যাটাগরির ভিসার উপর বা বিভিন্ন ধরনের খরচ আসতে পারে। ধরেন যদি আপনি শুধু প্রসেসিং করেন, এটার একটা খরচ, বা আপনি টোটাল ভিসাটা ওইখান থেকে আপনি একটা এজেন্সির মাধ্যমে যাবেন, বা ধরেন আমাদের যে রিক্রুটিং এজেন্সি রয়েছে, আমাদের আরো 2টি যে কোম্পানি রয়েছে, আমাদের মাদার কোম্পানি যেগুলো রয়েছে, এগুলো আমাদের সিস্টার্স কোম্পানিগুলো। তো এই আপনি যদি একটি ভিসা কিনেন, সেক্ষেত্রে এক রেট হবে। যদি শুধু প্রসেসিং করেন, সেক্ষেত্রে এক রেট হবে। যারা সৌদি থেকে আপনার চিন্তা করছেন আপনার ভাইকে আনবেন, বোনকে, আপনার ভাই বা আপনার চাচাতো ভাই বা আপনার মামাকে আনবেন, খালুকে আনবেন, যাকেই নিতে চান, আপনাকে অবশ্যই একটা রিক্রুটিং এজেন্সির শরণাপন্ন হতে হবে এবং সেই এজেন্সি থেকে আপনার যে ভিসাটা আছে, সেই ভিসাটা এজেন্সি থেকে প্রসেস করে নিতে হবে। যারা এই ভিসাটা প্রসেসিং করাতে চাচ্ছেন, তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সৌদির ভিসা প্রসেসিং করে থাকি এবং খুবই সর্বনিম্ন মূল্যে করে থাকি। যারা মূল্য জানতে যাচ্ছেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করেন। আমরা আপনাদেরকে প্রাইস বা কি কি ডকুমেন্টারি লাগবে টোটাল একটি চেকলিস্ট দিয়ে দিব, বা আমাদের ভিডিও ডেসক্রিপশনেও একটু উল্লেখ করা থাকবে। দ্বিতীয়ত, সর্বশেষ যে আপনাদের বিষয়গুলো জানাবো, সেটি হচ্ছে টোটাল যে প্রক্রিয়াটা, আপনার সৌদি আরব সরকার যেটা প্রক্রিয়া করেছে, নতুন এখন একটি তাকামুল সার্টিফিকেট যোগ করেছে। তো এই তাকামুল সার্টিফিকেট কিন্তু অবশ্যই, যদি মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, এখন কিন্তু আবার অন আছে। এই তাকামুল সার্টিফিকেট আপনাকে সৌদি যাওয়ার জন্য অবশ্যই আপনার যে কাজের উপরে যাচ্ছেন, সেই কাজের উপরে এই সার্টিফিকেটটা লাগবে এবং এটি বাধ্যতামূলক। এখন এটি দিয়ে জমা করতে হবে। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন প্রত্যেকটা নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবং আপনারা এটি খুবই ক্লিয়ারলি জানতে পারেন। আর যারা বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং সম্পর্কে জানতে যাচ্ছেন, ধরেন কাতারের জানতে যাচ্ছেন, কুয়েতের জানতে যাচ্ছেন, তারপরে ধরেন হচ্ছে আমাদের সৌদির আরও যে ভিসাগুলা রয়েছে, এগুলো সম্পর্কে জানতে যাচ্ছেন, যে কোনো তথ্যের জন্য আমাদের কমেন্ট বক্সে আপনার কমেন্টে, মূল্যবান কমেন্টই দিয়ে যাবেন, যাতে সেই ক্ষেত্রে আমরা আপনার
অনুযায়ী আপনি কোন দেশের ভিসা প্রসেসিং, মালয়েশিয়ার ভিসা জানতে যাচ্ছেন, থাইল্যান্ড জানতে যাচ্ছেন, এগুলো সকল ভিসা প্রসেসিং কিভাবে করতে হয় আপনাদেরকে আমরা উত্তর দিব। আর যারা করাতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।